শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সকাল 6টা। দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠছে আজকে, মানে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না এত, মানে রোদ্দুর তাপটা ঘরে গিয়ে পড়ছে, তো ঘরে একদম গরম। তো দেখি যে বেলা বোধহয় অনেকটা হয়ে গেছে, তা উঠে তো দেখি বাইরে মোবাইলে ঘড়ি দেখি যে 6টা বাজে। তো দেখো এদিকে সবাই ঘুমায় আছে, আর আমি ফটাফট ঘরের কাজগুলো ছাড়িয়ে নিই, কারণ ছেলে উঠলে তো আর কাজ করতে পারবো না। মানে ঘরের কাজগুলো সেরে নিয়ে এদিকে বিরাজ করতে করতে মেয়েকে বললাম যে ভাই কাঁদছে, ভাইকে একটু সিঁড়ির মধ্যে নিয়ে বসে থাক। তো এখানে মেয়ে সিঁড়ির মধ্যে নিয়ে ভাইকে বসে আছে যে ঘুমের থেকে উঠে। এদিকে আমি স্নান করতে গেলাম, স্নান টান করে এসে রেডি হচ্ছি। এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ ঘুমের থেকে বসে এখন দুধ দেওয়া হয়নি, চুপচাপ বসে আছে ভাই বোন মিলে। এতদিন 2 ভাই মিলে ছিল, তো এখন যেহেতু ওকে ধুয়ে আসা হয়েছে, 2 ভাই বোন মিলে আছে। দেখো ভাতের ভিডিওটা করতে পারিনি, কারণ ছেলেপুলো কাঁদছিল। আর দেখো বাবা কাজ যাচ্ছে, আর মেয়ে বলছে এখানে এসে যে মা আমি খুব ভয় পেলাম। মানে কী দেখে, মানে সামনে একটা গরু ছিল, গরুর মাথা বের করা ছিল ওই যে, তো ওটা দেখে ভয় খেয়েছে। আর গেল কাছে। আর সকাল সকাল কি আর ভাত খাবো, খাইতে ইচ্ছা হয় না, তো চা বানাই খাই। লাল চা বানাচ্ছি। মেয়েকে বললাম যে একটা টোস্ট এনে দে, টোস্ট দিয়ে লাল চা খাই। তো মা বললো যে ঠিক আছে। তো এখানে আমাকে টোস্ট এনে দিল, আর লাল চা হয়ে গেলো, মেয়ে আর আমি খাবো। তা মেয়ে বলছে তুমি খায় নাও মা, ভাই উঠলে পরে খাইতে পারবো না, তুমি খেয়ে নাও, তারপরে আমি খাচ্ছি। তো এখানে দেখো লাল চা খাবো। ছোট বাচ্চা থাকলে খুব সমস্যা হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে ঘরে একটা কাজও করা যায় না। তবু আছে মেয়ে বলে সব কাজ আস্তে আস্তে করতে হচ্ছে। যে চা খেলছে, কান্দা কান্দা ভাব, পাটা খুব নড়াচ্ছে। তো মেয়ে বলছে খেয়ে খেয়ে নাও আগে তুমি, তারপরে আমি চা খাচ্ছি। তো আমি খাচ্ছি। খাওয়া দাওয়া করে চাটা খাওয়া দাওয়া করে, যেহেতু সকালে উঠছি ঘুম পাচ্ছিল, তো ঘুমায় গেছিলাম। তো ঘুমের থেকে উঠে মেয়েকে বললাম যে ছাদের থেকে একটু কাপড় কাটা এনে দে। তো আমাকে এনে দিল। তো আমি এদিকে ভাজ করে করছিলাম। তো মেয়ে বলল মা শাক ভাত খেতে ইচ্ছা করতেছে না, তো আমাকে চিপস এনে দিবা। তো আমাকে চিপস আনতে লাগবে না, তার ঘরেই বানায় দিচ্ছি। তো ঘরে চিপস কাটিং করে, চিপসের মেশিন আছে, তো তারা কাটে বানায় দিচ্ছি। গুছায় টুছায় কাপড় গুছায় টুছায় ভাইয়ের না তো রেখে দাও। দেখো ভাই ঘুমিয়ে যাচ্ছে। কাটিং করে নিয়েছিলাম আগেই, যে কাটিং করে নিয়ে চিপসের মধ্যে কাটিং করে নিয়েছি, কারণ মশলা ছিল না। মশলা করার যে পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে, ওইটার মেশিনের যে শেপটা ছিল, ওই শেপটা দিয়ে কাটিং নিয়েছি। ভেজে নিলাম, ভেজে নিয়ে মুখে বললাম যে ভাত খেয়ে ভাত কি কি দিবা, তারপরে লবণ চিপস খেয়ে নে। আমি বললাম যে ঠিক আছে। কোথায় ওটাও চিপস কোথায় দিছো? বানাটাও খাই। চিপসের মধ্যে তো
তারপরে এখানে চিপস বানায় দেওয়া হইতো, ভাজতেছি। হলুদটা দিতে মেয়ে বললো লাগবে যে না? কড়কড়া করে ভাজবে, মানে ঠিক আছে, চিপসের মতোই যদি লাগে। হুম। দেখো, এই দেখো এবারে ভাত নিয়ে নিয়েছি, শাক নিয়ে নিয়েছি, মেয়েকে শাক দিলাম। মেয়ে শাক খাইতে চাইছিল না, তো মেয়েকে তবুও দিলাম জোরজবস্তি। মেয়ে খায়নি, অল্প করে শাক। আর এখানে নিয়ে নিয়েছি, দেখো কড়কড়া, একদম কড়কড়া হয়ে গেছে। আমাকে বেশি দিও। কার কার ভাল লাগে চিপস একটু কমেন্ট করে, মানে বাড়িতে করা চিপস কার কার ভালো লাগে কমেন্ট করে বলে দিও। আর লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইবার একটু দাও। বেশি বেশি করে একটু দিও, শেয়ারটা একটু বেশি বেশি করে দিও।